আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে যা রান্না করব একেবারে গুছিয়ে নিলাম। আজকে পান্তা মাছ, টমেটো, আলু দিয়ে মাখা ঝোল করব, ডিম ভুনা করব, আর ডাঁটা আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। তো প্রথমে মাছগুলো আমি ভেজে নিয়েছি আর সব কিছু একবারে কেটে কুটে ধুয়ে নিয়েছি আর ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়স ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি একেবারে। আর অন্যদিকে আমি টমেটো দিয়ে আলু দিয়ে মশলাটা একেবারে কষিয়ে নিয়েছি পাবদা মাছটা মাখা মাখা করার জন্য। তো সব মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে টমেটো দিয়ে একবারে টমেটোটাকে একবারে গলে গলে যায় এমনভাবে রান্না করেছি। তো সব মশলা কষানো শেষ, টমেটো গলে গিয়েছে, ঝোল দিয়েছিলাম সেটাও ফুটে উঠেছে। এখন এই মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাখা মাখা ঝোল করব তাই ঝোলটা অনেক বেশি শুকিয়ে ফেলেছি। মাছটা দেওয়ার পরে আরও বেশি শুকিয়ে যাবে, একবারে শুকনো শুকনো করব। তো মাছটাকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আর ধনিয়া পাতাও দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো চুলায়, ঝোলটা যেন আরও শুকিয়ে যায়, তারপর নামিয়ে নিব। এইভাবে পাবদা মাছটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মজাও হয়। তো এই তো ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন হচ্ছে আর কয়েক মিনিট রাখবো চুলায়। এই রান্নাটা খুব মজার হয়। আর পাবদা মাছটা ভেজেই বেশি মজা লাগে, না ভেজে আমার রান্না করা সচরাচর হয় না, খুব কম। ডাঁটা আলুর তরকারিটাও একেবারে কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ভালো করে ফুটে উঠলে একটু কমে গেলে আমি মাছটা দিয়ে দিব। ডাঁটাটা দেখছিলাম সেদ্ধ হয়েছে কি না। ডাঁটা সেদ্ধ হতে একটু সময় বেশিই লাগে। তো এখন এই যে মাছ দিয়ে দিলাম। মাছটাও ঝোলের সাথে একবারে মানে একটু রান্না হবে, তাহলে মাছের যে ফ্লেভারটা তরকারির ভিতর ঢুকে যাবে। তো মাছগুলো আমি ঠিকমতো করে ঝোলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এটা একবারে শুকনো শুকনো করব। আমাদের ঘরে তরকারিতে অত বেশি ঝোল খাওয়া হয় না, মাখা মাখা। এটা একেবারে শুকিয়ে শুকিয়ে আসলে নামিয়ে নিব। এই যে দেখছেন কতখানি ঝোল শুকিয়ে গিয়েছে, আরও শুকাবে। তো এই তো রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। ডিম তরকারি রান্নাটার ভিডিও করিনি। এই তো ঢেঁড়স ভাজি করেছি। ঢেঁড়সটা এত বেশি মানে কচি ছিল, ঢেঁড়স বা ভেন্ডি যাই বলি, কচি ছিল একবারে, মানে ভাজিটা একবারে ভর্তার মতো হয়ে গিয়েছে। আর ডিমটাকে একটু আলু দিয়ে রান্না করেছি। পাবদা মাছটা তো আলু টমেটো দিয়ে রান্না করেছি মাখা মাখা ঝোল। আর এই তো ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা তরকারিটা একেবারে শুকনো শুকনো করেছি। তো সবগুলো রান্নাই সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।